তাফসীরবিদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইরকম সুবিধাভোগী কিছু মানুষ আখিরাতে আফসোস করে করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার জন্য, পরিতাপ আমার নিজের জন্য। আমি যদি তাদের সাথে মিশে থাকতাম, যদি আমি তাদের মতোই দুনিয়াতে আল্লাহর বিধিবিধান পালন করে চলতাম, তাহলে আখিরাতে আমিও বিরাট সাফল্য অর্জনকারী হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দ্বিমুখী চরিত্রের অধিকারী মুনাফিক শ্রেণীর ঈমান যাদের রয়েছে, যাদের ঈমানের ভিতরে কপটতা রয়েছে, যাদের ঈমানের মধ্যে নেফাকি রয়েছে, যারা ইখলাসের সাথে আল্লাহর বিধান পালন না করে, তাদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 120 নং আয়াতে বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ বলেন, যদি তোমাদের সফলতা তারা দেখে, যখন মুসলমানরা সফল হয় কোনো কাজে কর্মে, আল্লাহ বলেন তোমাদের সফলতা দেখলে তারা কষ্ট পায়। আবার মুসলমানরা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ বলেন ইফরাহু বিহা, তাহলে ওই মুনাফিকগুলো অনেক বেশি আনন্দ প্রকাশ করে। অর্থাৎ মুসলমানরা যদি আল্লাহর বিধান ভালোভাবে পালন করে জীবন যাপন করে, মুসলমানদের জীবন যদি ভালোভাবে চলতে থাকে, আল্লাহ বলেন মুনাফিকগুলো তারা কষ্ট পায়। আবার মুসলমানরা যদি বিপদে পড়ে যায়, তাহলে তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইরকম মুনাফিক শ্রেণীর যারা এইরকম দ্বিমুখী আচরণ যারা করে, এই দ্বিমুখী আচরণকারী মানুষগুলোই আখিরাতে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, যারা এমন দুনিয়াতে ঈমানদারদের সাথে দ্বিমুখী আচরণ করে, ঈমানদারদের কষ্টে যারা আনন্দ পায়, ঈমানদারদের আনন্দে যারা কষ্ট পায়, আল্লাহ বলেন এরাই আখিরাতে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আফসোস, যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও বিরাট সাফল্য পেয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে এক শ্রেণীর ইবাদতকারী মানুষদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কিছু মুনাফিক যাদের ঈমানের থেকে মুনাফিকিটা বেশি, আবার কিছু ঈমানদার রয়েছে যাদের ঈমানটা মুনাফিকি থেকে বেশি ঈমান রয়েছে, কিন্তু তাদের ঈমান বেশি থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যে ইবাদত বন্দেগীগুলো করে, এই ইবাদতগুলো তারা একগ্র চিত্তে ইখলাসের সাথে তারা পালন করে না। আল্লাহ সূরা হজের 11 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। আল্লাহ বলেন মানুষদের মধ্যে কতিপয় মানুষ এমন রয়েছে, কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফ, একটা পার্শ্বে থেকে তারা ইবাদত করে। হারফুন শব্দের হলো অর্থ হলো একটা সাইড, একটা কিনারা। আল্লাহ ইমানদারদেরকে এটা
বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা নিজেদের গা বাঁচিয়ে ইবাদত করে, তারা একাগ্র চিত্তে ইখলাসের সাথে মনে প্রাণে আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলেন ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বি, যদি ইবাদত করার পরে তাদের দুনিয়া ঠিকঠাক মতো চলে, তাদের দুনিয়াতে তারা লাভবান হতে থাকে, তাহলেই তারা ইবাদত ঠিক মতো করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, কিন্তু যদি তারা কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে তারা আল্লাহর ইবাদত থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নেয়। অর্থাৎ এই শ্রেণীর মানুষগুলো সুবিধাবাদী। যতক্ষণ পর্যন্ত ইসলাম পালন করা, যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় চললে নিজেদের লাভ ততক্ষণ পর্যন্তই চলে। যখনই নিজের স্বার্থে টান পড়ে, যখনই তার মতের বিরুদ্ধে কিছু যায়, আল্লাহ বলেন তখনই সে ইসলাম থেকে মুখকে ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন এরকম দ্বিমুখী আচরণ যারা আল্লাহর ইবাদতের সাথে করে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ইবাদতে এরকম দ্বিমুখী আচরণ করে তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ দ্বিমুখী আচরণের সাথে ইবাদত বন্দেগী করে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিংবা অন্যান্য ইবাদত করে। এখন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো বিপদ আপদ নাই, সবকিছু ঠিকঠাক, ইবাদত ঠিক মতো করে। হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হয়েছে, এখন আর ইবাদত বন্দেগী ভালো লাগে না, এখন আর ইবাদত বন্দেগী করা। যতদিন সুবিধা ততদিন ইবাদত, সুবিধা থেকে কোনো বাটা পড়লেই ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই সমস্ত মানুষ আল্লাহর ইবাদত নিয়ে এরকম দ্বিমুখী আচরণে লিপ্ত থাকে, আল্লাহ বলেন আমি তাদের দুনিয়া এবং আখিরাত উভয় ধ্বংস করে দেব। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এই মানুষগুলো তো সুস্পষ্ট ক্ষতির মধ্যেই রয়েছে। তাহলে একদিকে আমরা যদি একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের অনুসারী না হই, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত না করি, তাহলে দুনিয়া আখিরাত আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। উপরন্তু যারা সুখে দুঃখে সর্বাবস্থায় ধারাবাহিকতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবেন, আখিরাতে তাদেরকে দেখে আবার আমাদের আফসোস হবে যে তারা তো আমাদের সমাজেই বসবাস করত, একসাথেই চলতাম, কিন্তু সে আল্লাহর বিধান পালন করে চলত, সে নবীর তরিকায় জীবনযাপন করত। আরে আজকে সে আল্লাহর তরিকায় চলে, নবীর তরিকায় চলে, আল্লাহর বিধিবিধান দুনিয়াতে পালন করার কারণে সে বিনিময়ে জান্নাত পেয়ে মহা সাফল্য অর্জন করে নিয়েছে। আফসোস, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, আমিও যদি তাদের সাথে থাকতাম, আল্লাহর ইবাদত করতাম, নবীর তরিকায় জীবনযাপন করতাম, তাহলে আমিও তো আজকে মহা সাফল্য অর্জন করতে পারতাম। আখিরাতে এরকম আফসোস করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আখিরাতে মানুষ যেসব বিষয় নিয়ে আফসোস করবে, সেই আফসোসগুলোর মধ্যে একটা অন্যতম আফসোস হলো তারা আফসোস করতে থাকবে যে আমরা কেন তাদের সাথে মিলেমিশে থাকলাম না। তাদের সাথে বলতে জান্নাতি মানুষদের সাথে, জাহান্নামের এই আফসোস করবে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যারা বেশি ইবাদত বন্দেগী করে তাদের সাথে উঠা বসা করা উচিত। যাদের আমল এবং আখলাক আমার থেকে বেশি ভালো, আমার তার সাথে চলাফেরা উঠা বসা করা উচিত। তখন তার ভালো অভ্যাসগুলো আমার ভিতরে আসবে। এজন্য যারা পীর সাহেবের কাছে বায়াত হয়, দেখা গেছে বেশিরভাগ মুরিদরাই পীরের থেকে কম আমলের মানুষ, কারণ তারা পীর সাহেবের কাছে যায় আমল শিখে। এটাই বাস্তব। আর আমরা যদি আমাদের থেকে কম আমলের মানুষের সাথে চলি, আস্তে আস্তে তার থেকে তো আর পাওয়ার কিছু নাই, নিজের যতটুকু আছে একসময় ততটুকু কমে যাওয়ার শঙ্কা আছে।
এজন্য চলতে হবে নিজের থেকে ভালো আমল, ভালো ঈমান, ভালো ইলম, ভালো জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের সাথে, তাহলে তার থেকে উপকার নেওয়া যাবে। কিন্তু যদি খারাপ মানুষের সাথে চলি, যাদের ঈমান আমল সুন্দর না, ভালো না, আমল সুন্দর না, আস্তে আস্তে সেগুলোর তাসির, সেগুলোর প্রভাব আমার ভিতরে চলে আসবে, নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যেন ভালো মানুষের সাথে উঠা বসা করি, যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেদের জীবনটাকে সঁপে দেয়, যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেদের জীবনটাকে কাটায়। যদি তাদের সাথে চলি, তাহলে আমরা তাদের মতো ভালো হতে পারবো, আমাদের আর আখিরাতে আফসোস করা লাগবে না। আর যদি তাদের সাথে না চলি, তাহলে আমরা ভালো হতে পারবো না, আমাদের আফসোসেরও আর কোনো শেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এরকম আরো কিছু আফসোসের বিষয় বর্ণিত হয়েছে, সেগুলো ইনশাআল্লাহ সামনে বলা হবে। আজকে আপনারা জানেন যে আমাদের গত জুমায় একটা সূরার আলোচনা শেষ হয়েছে, সূরা সাজদার আলোচনা শেষ হয়েছে। সেই হিসাবে আমরা আজকে জুমা থেকে আরেকটি নতুন সূরার আলোচনা শুরু করতে যাচ্ছি। এই সূরার নাম হলো সূরাতুর রহমান, সূরা রহমান। এই সূরার অবস্থান হলো পবিত্র কোরআনের 27 পারায়। কোরআনের সূরার ক্রমান্বয়ে এই সূরার সিরিয়াল নং হলো 55 নং, এবং এই সূরাতে 78টি আয়াত আছে, এবং এই সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরা সম্পর্কে বলা হয়ে থাকে, ইন্না লিকুল্লি শাইইন উরুসুন ওয়া উরুসুল কুরআনি সূরাতুর রহমান, যে প্রত্যেক বিষয়েরই একটা সৌন্দর্যের উপলক্ষ উপকরণ রয়েছে। দুনিয়ায় যত কিছু আছে সবকিছুর একটা সৌন্দর্যের বিষয় আছে, আর কোরআনের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। এই সূরা রহমানের আজকে প্রাথমিক আলোচনা হিসাবে 3টা বিষয় আপনাদেরকে বলবো। 1 নম্বর বিষয় হলো, আমরা জানি যে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত একটি কিতাব, একটা বই, একটা কিতাব। যেহেতু কোরআন, সেহেতু কোরআনের এক সূরার সাথে আরেক সূরার একটা যুগ সাজেশ, এক আয়াতের সাথে আরেকটা আয়াতের একটা যুগ সাজেশ, সামঞ্জস্যতা রয়েছে। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় রব্তুল কোরআন, রব্তুস সূরা বিস সূরা, বা রব্তুল আয়াতি বিল আয়াত। অর্থাৎ এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক কি, বা এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্কটা কি, একটা সূরার সাথে আরেকটা সূরার সংযোগ কিভাবে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ সম্পৃক্ততা কিভাবে, এই বিষয় যে সূরা রহমানের সাথে সূরা রহমানের পূর্ববর্তী যে সূরা কমর, তার সম্পর্ক কিভাবে, কিরকম, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ, যেটাকে বলা হয় শানে নুজুল। একটা সূরার মূল বিষয়বস্তু তখন খুব সহজে জানা যায়, একটা আয়াতের মূল বিষয়বস্তু তখন খুব সহজে জানা যায় যখন সেই আয়াত কিংবা সেই সূরা অবতীর্ণ হওয়ার কারণ বা প্রেক্ষাপট জানা যায়। তাহলে দ্বিতীয় আমরা যে বিষয় জানবো সেটা হলো সূরা রহমান অবতীর্ণ হওয়ার কারণ, সূরা রহমানের শানে নুজুল। তৃতীয় বিষয় হলো সূরা রহমানের নামকরণ, কেন সূরা রহমানকে রহমান করে নামকরণ করা হয়েছে। এই 3টা বিষয় আপনাদেরকে বলছি। প্রথম বিষয় যে এই সূরার সাথে এই সূরার পূর্ববর্তী সূরার সম্পর্কটা কি।
আমরা যদি সূরা রহমানের পূর্বের সূরার দিকে লক্ষ্য করি, পূর্বের সূরার নাম হলো সূরা কমর। ওই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আল্লাহর কুদরত ক্ষমতা দেখানোর জন্য নবীজির মাধ্যমে চাঁদটাকে দ্বিগণ্ঠিত করে দিয়েছেন। অর্থাৎ পূর্ববর্তী বিভিন্ন জাতিকে ধ্বংস করে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব এবং গজব অবতীর্ণ হওয়া সম্পর্কে সূরা কমর অবতীর্ণ হয়েছে, যে সূরাটা সূরা রহমানের আগে। তাহলে সূরা রহমানের আগে সূরার বিষয়বস্তু হলো আল্লাহর আযাব গজবের কথা। পক্ষান্তরে সূরা রহমানের বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাকে কি নিয়ামত দুনিয়াতে দেওয়া হয়েছে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়া এবং মায়া ভরা জান্নাত আল্লাহ বান্দাকে দান করবেন, সেই বিষয় সম্পর্কে বর্ণিত সূরা রহমানে। বাহ্যিকভাবে যদি আমরা লক্ষ্য করি, দুইটা সূরার অবস্থান পাশাপাশি। তাফসীরের নিয়ম অনুযায়ী একটার সাথে আরেকটা সামঞ্জস্যতা থাকার কথা, কিন্তু সূরার বিষয়বস্তুর দিকে আমরা তাকালে দেখি একটার মধ্যে আযাবের কথা, একটার মধ্যে রহমতের কথা, একটার মধ্যে জাহান্নামের বিষয়, একটার মধ্যে জান্নাতের বিষয়, একটার মধ্যে আল্লাহর দয়া আর একটার মধ্যে আল্লাহর রাগ। তাহলে তো দুইটার সাথে সামঞ্জস্যতার মিলল না। কিন্তু তাফসীর কারকরা ব্যাখ্যা করেছেন এভাবে যে ঈমানের বৈশিষ্ট্য হলো দুই জিনিসের মাধ্যমে। বলা হয়ে থাকে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিজা। ঈমান হলো আশা এবং ভয় দুইটা সমন্বিত বিষয়ের নাম। যার ভিতরে ভয় আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আশা আছে তার ভিতরে ঈমান আছে। যার ভিতরে জাহান্নামের ভয় নাই সে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচবে না। যার ভিতরে জান্নাত পাওয়ার আশা নাই সে তো জান্নাতে যাওয়ার জন্য কাজ করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি দুইটা বিপরীতমুখী সূরা দিয়ে একটা দিয়ে বুঝালেন যে একটার মধ্যে যেরকম আমার আযাবের কথা রয়েছে আরেকটার মধ্যে আমার রহমতের কথা রয়েছে। সুতরাং বান্দা, যেরকম আমার আযাব থেকে তোমরা ভয় পেয়ে গুনাহ থেকে বাঁচবে, অনুরূপভাবে আমার রহমতের আশায় তোমরা নেক আমল করে রহমত প্রাপ্ত হবে। যেরকম তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে সেজন্য গুনাহকে ছাড়তে হবে, অনুরূপভাবে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে। এই যে ঈমানের মধ্যে আশা এবং ভয় দুইটা থাকতে হবে এবং থাকাটা জরুরি, এই বিষয়টা আমরা আরো সহজে বোঝার জন্য নবীজির একটা হাদিস যদি আমরা শুনি তাহলে আরো সহজভাবে বুঝতে পারবো। এই হাদিসটি আবু তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم دخل على شاب وهو في الموت। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক যুবকের বাড়িতে গেলেন। যখন ওই যুবকটা মৃত্যু শয্যায় ছিল, এমত অবস্থায় নবীজি ওই মুমূর্ষ ব্যক্তিকে, মুমূর্ষ যুবককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য তার বাড়িতে প্রবেশ করলেন। ফাকালা কাইফা তাজিদুকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, ও যুবক, এখন তোমার শারীরিক অবস্থা কেমন, তুমি কেমন অনুভব করো? ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। ওই যুবক নবীজির কথায় উত্তর দিল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই মুমূর্ষ অবস্থায় একমাত্র আল্লাহর দয়ার আশা করি এবং আমার গুনার কারণে শুধু ভয় করি। অর্থাৎ আমি মুমূর্ষ অবস্থায়
আমার এখন মানসিক অবস্থাটা হলো এমন যে আমি তো হয়তো মারা যাব, কিন্তু আল্লাহর রহমতের আশা আমি করি। আমি তো মারা যাব, কিন্তু আবার আমার গুনাহের কারণে আমার অন্তরের মধ্যে ভয় জাগে। এই অবস্থায় আমি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের পক্ষ থেকে এরকম উত্তর পাওয়ার পরে নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন ফি মিথলি হাযাল মাওতিনি ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দার এইরকম মুমূর্ষ অবস্থায় তার অন্তরের মধ্যে আযাব এবং শাস্তি, আল্লাহর আশা এবং আল্লাহর রহমতের আশা এবং আযাবের ভয়, এই দুই বিষয় যেই বান্দার এই মুমূর্ষ অবস্থায় তার অন্তরের মধ্যে জাগ্রত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার আশাকৃত বস্তুটাকে দান করবেন এবং ভয়ের বস্তু থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রহমতের আশা করা, আযাবের ভয় করা, এই দুইটা বিপরীতমুখী বিষয়। কিন্তু এই দুই বিষয় যখন একজন মুমূর্ষু ব্যক্তির অন্তরের মধ্যে জাগে যে আমি হয়তো কিছুক্ষণ পরে মারা যাব, কিন্তু আল্লাহর রহমতের আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন, আবার আল্লাহর আযাবের ভয় করি না জানি আল্লাহ আমাকে শাস্তি দিবেন। নবীজি বলেন, যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় এরকম দুইটা বিষয়ে চিন্তা করতে পারে, আল্লাহ অবশ্যই সে যে রহমতের আশা করে সে রহমত আল্লাহ তাকে দান করবেন, যে আযাব থেকে সে ভয় পায় আল্লাহ তাকে সে আযাব থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমতের আশা করা যেমন ঈমানের আলামত, আল্লাহর আযাবকে ভয় করা সেটাও ঈমানের আলামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের আগের সূরায় বললেন আযাবের কথা, সূরা রহমানের মধ্যে বলেন রহমতের কথা। অর্থাৎ একজন ঈমানদারের জন্য আল্লাহর আযাবকে ভয় করাটা যেমন জরুরি, আল্লাহর রহমতের আশা করাটাও জরুরি। তাহলে এইভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় সূরা রহমানের সাথে পূর্ববর্তী সূরার একটা সামঞ্জস্যতা রয়েছে, যদিও বিপরীতমুখী একটা বিষয়, কিন্তু একদিক থেকে একটা সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়। সূরা রহমান অবতীর্ণ হওয়ার কারণ, কেন সূরা রহমান অবতীর্ণ হলো? তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ফাতহুল কাদিরের লেখক উভয় তাদের তাফসীরের মধ্যে লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, এই প্রেক্ষাপটে ইয়ামামা নামক একটা প্রদেশ আছে মক্কার আশেপাশে, ওই প্রদেশের একজন ব্যক্তি ছিল মুসাইলামা যার নাম, তবে তাকে মানুষ রহমান নামে ডাকত, সে রহমান নামে প্রসিদ্ধ ছিল। যেমন আমাদের সমাজে অনেকের একটা ভালো নাম থাকে কিন্তু অন্য কোনো নামে সে প্রসিদ্ধি পেয়ে যায়, এমন হয় অনেক সময়। তো ওই লোকটার নাম মুসাইলামা, কিন্তু তাকে রহমান নামেই মানুষ ডাকত বা সে পরিচিত ছিল। নবীজির কাছে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো যে রহমানের পক্ষ থেকে আপনার কাছে কোরআন আসছে, তখন মক্কার মুশরিকরা কাফেররা নবীকে ঠাট্টা করে বলতো, ওই যে মুসাইলামা নামে রহমানের কাছ থেকে কোরআন আসছে তোমার কাছে, ওই কোরআন আমাদেরকে শোনাও, নাউজুবিল্লাহ। এরকম ঠাট্টা মস্করা করে নবীজিকে অপমান হেনস্থা করার জন্য এই কাফেরগুলা এই সমস্ত কথা বলে বেড়াতো। এরই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান অবতীর্ণ করে জানিয়ে দিলেন আসলে আল্লাহর রসুলের কাছে যে কোরআন আসে সেই রহমান আসলে কোন রহমান। আরেকটা শানে নুজুল সূরা রহমান অবতীর্ণ হওয়ার আরেকটা কারণ, সেটা হলো সূরা ফুরকানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যখন নবুয়ত পেয়েছেন ওই সময় মক্কার কাফেরদের কিন্তু কিছু ভালো গুণ ছিল, যেমন তারা কিন্তু এই কাবাকে সম্মান করত এবং যাদের খাবার নাই তাদেরকে খাবারও খাওয়াতো।
তারা হজও করত, তাওয়াফও করত, কিন্তু এইটার আসল যে পদ্ধতি সেটা নষ্ট করে ফেলছিল। তারা তাওয়াফ করার সময় উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, নাউজুবিল্লাহ। তারা তাওয়াফ করত, তালবিয়া পাঠ করত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া পাঠ করার সময় তারা বলতো লা শারীকা লাকা ইল্লা হাযিল আসনাম। তারা মক্কার মধ্যে এই কাবা চত্বরে মূর্তি রাখতো, তারা বলতো আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নাই, আল্লাহর কোনো শরীক নাই, ইল্লা হাযিল আসনাম, তবে আল্লাহ শরীক হইল এই মূর্তিগুলা, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলতো এবং আল্লাহ সম্পর্কে তারা জানতো। একবার জানতো না, বেখবর ছিল এমন না, এবং আল্লাহ যে নাম, এই নামটাও তারা জানতো। এজন্য তারা যেহেতু এখানে একটা অংশীদার নিয়ে আসছে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে বললেন যে ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রহমান, হে নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন এই যে বিভিন্ন দেবদেবীকে নিয়ে মসজিদে ঢুকাইছে, তাদের নাম নিয়ে আবার তালবিয়া পরে তাদের সাথে শিরকযুক্ত ইবাদত করে, তাদেরকে সবগুলো ছেড়ে একমাত্র আল্লাহর নামে, রহমানের নামে সাজদা করতে তাদেরকে বলেন। যখন রহমানের নামে সাজদা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বললেন, সেই আয়াতে আবার কাফেররা প্রশ্ন হলো ক্বালু আমার রহমান, রহমানটা আবার কি? আলাসজুদু লিমা তা'মুরুনা, হে মুহাম্মদ তুমি যে রহমানের জন্য সাজদা করতে বলো, তুমি কি মনে করো তুমি বললেই আমরা শুধু রহমানের নামে সাজদা করে ফেলবো? এই কাফেরদের এই কথাগুলোর প্রেক্ষিতে বোঝা যায় যে কাফেররা আল্লাহ নাম সম্পর্কে জানতো, কিন্তু আল্লাহ যে রহমান এই সম্পর্কে তারা জানতো না। তাফসীরে উসমানীতে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আবার আরেকটা ব্যাখ্যা লিখছেন যে কাফেররা আল্লাহ সম্পর্কে যেমন জানতো, রহমান সম্পর্কেও তাদের যথেষ্ট জ্ঞান ছিল, কিন্তু কাফেররা অনেক চালাক ছিল, তারা ইসলামের অনেক খুঁটিনাটি বিষয় জানতো। রহমান হলো আল্লাহর এমন এক নাম, রহমান হলো এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে কোনো শরীক নাই। এখন তারা যদি রহমানটাকে মেনে নেয়, তাহলে তাদের যত শিরকি কার্যকলাপ করে সেগুলো করলে তাদের নিজেদেরকে অপরাধী মনে হবে। তারা জেনে বুঝে তাদের ওই বিষয়টাকে তারা কালার করতে চায় না, তারা এই জন্য রহমানটাকেই মানতে চায় না। যদিও রহমান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরে, আজকে শুধু এতটুকুন বলি, রহমান হলো দয়া করা, তবে মানুষও মানুষকে দয়া করে। একটা পশুর ভিতরে দয়া দেখা যায়, পাখির ভিতরে দয়া দেখা যায়। রহমানের দয়া করার অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো এইরকম যে রহমান হলো এমন দয়ালু যিনি কোনো কিছু বানানোর আগে তাকে দয়া করে দিয়েছেন। আল্লাহ মানুষকে এখন বানান নাই, দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ বলে দিয়েছেন যে আমি মানুষকে সম্মানের আসন দান করে দিয়েছি। কিন্তু মা সন্তানকে দয়া করে, ভূমিষ্ঠ হওয়ার পরে, চেহারাটা দেখার পরে, লালন পালন করার সুযোগ পাওয়ার পরে মা সন্তানকে দয়া করে। আর আল্লাহ এখনো বান্দাকে বানান নাই, বানানোর আলোচনা চলতেছে। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাফেররা জানতো যে রহমান হলো এমন দয়ালু যে দয়ালুর সাথে কোনো শরীক করার সুযোগ নাই, এজন্য তারা রহমানকে মানত না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা রহমানের নামে সাজদা করবে, অন্য কারো নামে সাজদা করবে না, তখন কাফেররা জানতে চাইছিল ক্বালু আমার রহমান, রহমানটা আবার কে? তাফসীরের কিতাবের মধ্যে আসে রহমানের পরিচয় মানুষদেরকে জানানোর জন্য
আল্লাহ সূরা রহমান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো সূরা রহমানের শানে নুজুল, সূরা রহমানের নামকরণ, সূরা রহমানকে রহমান করে কেন নামকরণ করা হয়েছে। সূরা রহমান এমন একটা সূরা, যেই সূরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতের কথাগুলো, আল্লাহ দয়ার কথাগুলো বান্দাকে বলেছেন। যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমতের কথা বান্দাকে জানানো হয়, যে সূরার প্রতিটা আয়াত আল্লাহ দয়ার কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়, সেহেতু সেই সূরার নামকরণটা রহমান করে আল্লাহ নামকরণ করে দিয়েছে। তাহলে সূরা রহমানের শানে নুজুল হলো, সূরা রহমানটা অবতীর্ণ হয়েছে রহমানকে পরিচয় করে দেওয়ার জন্য। সূরা রহমানকে রহমান করে নামকরণ করা হয়েছে, যেহেতু এই সূরার মধ্যে শুধু রহমানের পরিচয় তুলে ধরা হয়েছে। তাহলে আমরা সূরা রহমানের মোটামুটি পরিচিতি পেয়ে গেলাম। এটা কোরআন শরীফের 55 নম্বর সূরা, 78টি আয়াত আছে, মক্কাতে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহর রহমত সম্মিলিত কথা মালা দিয়ে এই সূরাটাকে সাজানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে জুমা থেকে এই সূরার ধারাবাহিক আলোচনা আপনাদেরকে বলা হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, আমরা অনেকে জানি কিংবা জানি না যে বছরের পরিক্রমায় রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। যেই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, যেই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা কোরআন বলেন, ইসলাম বলেন, আল্লাহ বলেন, শরীয়ত বলেন, দিন ধর্ম যাই বলেন, এই সব কিছু পাওয়ার একমাত্র মাধ্যম হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র মাধ্যম হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাশে রেখে কোরআনের সত্যতাও কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। কিন্তু এখন দেখা যায় এই মানুষগুলো অতি চতুর না অতি বোকা। অনেকে বলতে চায় বা বলেও ফেলে যে আমরা শুধু জীবন ধারণের জন্য, দিন শরীয়ত মানার জন্য কোরআনটাকে একমাত্র অবলম্বন হিসাবে নিব, নবীজির সিরাত, নবীজির হাদিসগুলোকে নিব না, এই ধরনের কথা অনেকে বলতে চায়। হয়তো তারা অতি চালাক আর নয়তো অতি বোকা। এজন্যই হাদিস মানুষদের মাধ্যমে সংকলিত হয়েছে। সেজন্য যদি হাদিসকে আমরা রেখে দেই, কোরআনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লেখেন নাই, নবীজি লিখতে পারতেন না। নবীজি পড়াশোনাও করেন নাই কারো কাছে। হাদিসগুলো নবীজির মুখের কথা হওয়ার কারণে যদি আমরা সেগুলোকে মানতে দ্বিধা করি বা না মানি, কোরআনও কিন্তু নবীজির মুখের কথার মাধ্যমেই আমরা পাইছি। কোন সাহাবী নিজে বলেন নাই যে আমি জীবনে একদিন জিবরাইলের সচক্ষে দেখছি, কোন সাহাবীর এরকম মুক্তি নাই। তার মানে নবীজি কাছে জিবরাইল বলছেন, নবীজি বলছেন যে জিবরাইল এখন আমার কাছে এই আয়াত দিছে, সুতরাং এই আয়াতটা অমুক সূরার মধ্যে লিখো, বা এই সূরাটা জিবরাইল আমার কাছে বলছে, এটা তোমরা লিখা রাখো। যদি হাদিস নবীজির মুখ থেকে বের হয়েছে, এজন্য সেটাকে বাদ দিয়ে কোরআনটা শুধু আল্লাহটা রাখলাম, নবীরটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই অপবাদ কোরআনের উপর আসবে, নাউজুবিল্লাহ। কারণ কোরআনটা তো এভাবেই আসছে। এজন্য এগুলো হলো হয়তো অতি বোকা, নয়তো অতি চালাক। অতি চালাক ওই দিক থেকে যে তারা এক সময় ইসলাম থেকে, দিন ধর্ম থেকে দূরে সরে যাবে। যারা এই ধরনের দাবি করবে তাদেরকে শুধু একটা কথা বলবেন যে তুমি যদি কোরআনটাই মানো, হাদিস না মানো, তোমার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, নবীজির কোনো একটা হাদিস ছাড়া তুমি 2 রাকাত নামাজ পড়ে দেখাও, কত বড় সামর্থ্য আছে তোমার নামাজ পড়ার। তোমার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, তুমি শুধু কোরআনের আলোকে 2 রাকাত নামাজ পড়ে দেখাও। তাহলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ যদি শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ না হয়ে যায়, হাদিসের প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে অন্যান্য কম গুরুত্বপূর্ণ ইবাদতগুলো
পরিপূর্ণভাবে পালন করার জন্য কোরআনের সাথে হাদিসের প্রয়োজন হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানা, তার আলোচনা, তার বিষয়াদি মুসলমানদের জন্য কোরআন জানা যেমন জরুরি, হাদিস জানা, নবীজির সিরাত জানা এরকম জরুরি। বরঞ্চ নবীজির চরিত্র, জীবন আদর্শ সম্পর্কে নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কোরআন হলো পুস্তিকায় লিপিবদ্ধ লিখিত সিরাত। কোরআন হলো নবীজির লিখিত সিরাত, আর কোরআনের বাস্তব নমুনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ যা বলতে চেয়েছেন, যা সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, কিয়ামত পর্যন্ত যে দ্বীন এবং শরিয়াত, যে ইসলাম সমাজের মধ্যে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত থাকবে, সেটা প্রতিষ্ঠা যেভাবে করতে চেয়েছেন সে তার বাস্তব নমুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দুনিয়ার মধ্যে ঘটিয়ে দিয়েছেন। সেই নবীর জন্ম এবং মৃত্যুর মাস এই রবিউল আউয়াল মাস। এজন্য আমাদের সবসময় যদি আমরা নাও পড়ি, রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী পড়া উচিত, নবীজির সম্পর্কে আমাদের জানা উচিত। নবীজির সিরাত কেমন ছিল, নবীজির ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নবীজির পারিবারিক জীবন কেমন ছিল, নবীজি স্ত্রীর সাথে রাগারাগি করতেন কিভাবে, নবীজি শাসন করতেন কিভাবে, নবীজি ব্যবসা বাণিজ্য করতেন কিভাবে, নবীজি কথা বলতেন কিভাবে, নবীজি ইবাদত বন্দেগী করতেন কিভাবে, নবীজি মানুষকে শিক্ষা দিতেন কিভাবে। একজন মানুষের জীবনের যতগুলো পার্ট আছে, একজন মানুষের জীবনের যতগুলো অংশ আছে, এই সব অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখন কিভাবে করছে সেগুলো খুঁজে নেওয়া উচিত। এজন্য আমরা রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী পড়ব, চেষ্টা করব পড়ার, এটা আমাদের জন্য প্রয়োজন। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন এবং শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা সমসাময়িক বিষয় বলছি। আমার কথাগুলো আপনারা লক্ষ্য করেন। একজন সাংবাদিক তিনি লিখেছেন যে আমি তোমাদের জন্মের সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমার মৃত্যুর সনদে স্বাক্ষর করবে। আমি তোমাদের প্রথম পোশাক বেছে নিয়েছি, তোমরা আমার শেষ পোশাকটি বেছে নিবে। আমি তোমাদের প্রথম নিঃশ্বাস নিতে দেখেছি, তোমরা আমার শেষ নিঃশ্বাস নিতে দেখবে। মনে রেখো, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই কথাগুলো গত জুলাই মাসের 31 তারিখ ফেসবুকের মধ্যে একজন সাংবাদিক ওনার 2জন সন্তান সহ পোস্ট করেছিলেন। এর মোটামুটি 19 দিন পরে ওই সাংবাদিক সপরিবারে মারা গেছে। খুবই আবেগপ্রবণ কিছু কথা, এবং প্রত্যেক বাবার কিন্তু সন্তানের কাছে এটাই প্রত্যাশা। আমরাও আমাদের সন্তানের কাছে এটাও প্রত্যাশা করি যে আমার জীবনের শেষ সময়ের সন্তান আমার পাশে থাকবে। আমি যেমন তার শুরুর জীবনের কাছে ছিলাম, সন্তানদের কাছে বাবা মা এটাই প্রত্যাশা করে। এই কথাগুলো বলা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো, যিনি এই স্ট্যাটাস দেওয়ার পরে মারা গেছেন, মারা যাওয়ার পরে দেখা গেছে এই সাংবাদিক হিন্দু ধর্মের অনুসারী, তার ওয়াইফ মুসলমান, তার শ্বশুর মুসলমান, তার ভাইরা মুসলমান, তার সন্তান 2টার নাম হিন্দু নামে নামকরণ। এই সন্তানগুলোর দাদি দাদা হিন্দু, নানা নানি মুসলমান। আমরা পত্রিকা মারফত বিভিন্নভাবে যতটুকু জানতে পারছি। আপনি একবার লক্ষ্য করে দেখেন, এই যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে যে বিয়ে হওয়ার বিষয়টা, এটা কি পরিমাণ নর্মালাইজ হয়ে গেছে। সমাজ কত সহজে এই বিষয়টা গ্রহণ করে নিছে। এই যে এখন মারা গেছে,
এখন এই যে মহিলাটা মুসলমান ছিল, তাকে কি চিতায় পোড়াবে নাকি কবর দিবে? বিষয়টা আমাদের অন্য জেলার অন্য মানুষের, কিন্তু এই যে দুইটা সন্তান আসছে দুনিয়াতে, ইসলামের দৃষ্টিকোণ থেকে জারজ, তারা অবৈধ সন্তান। আপনি বলতে পারেন এটা অন্য জেলার অন্য মানুষের, কিন্তু এর মাধ্যমে তো আমাদের ধর্মীয়ভাবে একটা জারজ অবৈধ সন্তান দুনিয়াতে আসলো, একটা অবৈধ কালচার আমাদের দেশে প্রবেশ করলো, সহজ হয়ে গেল বিষয়টা। একসময় তার সন্তানরা বিয়ে শাদী করবে, তার মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তখন এই সমাজেরই তো অন্য কেউ বিয়ে দিবে বা বিয়ে করবে। ধীরে ধীরে সমাজের মধ্যে একটা অসভ্য বিষয়, সরাসরি হারাম একটা বিষয় সমাজের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যে যতক্ষণ পর্যন্ত না কেউ ঈমান গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত কখনো কোনো বিধর্মীকে বিয়ে করা যাবে না। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আল্লাহ বলেন যে তারা এই কার্যকলাপের মাধ্যমে, একজন বিধর্মী মুসলমানকে বিয়ে করার মাধ্যমে কিংবা কোনো মুসলমান বিধর্মীকে বিয়ে করার মাধ্যমে, আল্লাহ বলেন তারা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, যদিও আল্লাহ চান যে তোমরা আমার ক্ষমার কাছে আসো, আমার জান্নাতের কাছে আসো। অর্থাৎ বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষ জীবনযাপন করলে আল্লাহ তাদেরকে মাফ করবেন, জান্নাত দান করবেন। আর বিধর্মীদের কাছে বিয়ে বসলে বা বিয়ে করলে এর মাধ্যমে সে জাহান্নামে যাবে। ওয়াইবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলেন আমি মানুষদের বুঝার জন্য আমার আয়াতগুলো আমি একদম সহজ করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তারপরেও কি তারা উপদেশ গ্রহণ করবে না? এজন্য মুহতারাম হাজিরিন, কোনোভাবে এটা করার কোনো সুযোগ নাই। বিধর্মীদেরকে বিয়ে করা, বিধর্মীদের কাছে বিয়ে দেওয়া ইসলাম ধর্মে এটা সম্পূর্ণ হারাম। এজন্য কিছু কিছু বিষয় আমরা ইসলাম পালন করা, এটাও তো ইসলাম, নামাজ যেমন ইসলাম এটাও ইসলাম। এজন্য আমরা এই বিষয়গুলো জানবো এবং এগুলোকে আমরা ঘৃণার চোখেই দেখব, এগুলোকে আমরা অপরাধ গুনাহ মনে করব এবং এগুলো থেকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আমরা বেঁচে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যারা পরে আসছে তারা কবুল করুন।